ধূপগুড়িতে নিজেদের ভিত শক্ত করেছে পদ্ম শিবির। মুখ্যমন্ত্রীর নবান্নে মন্ত্রিসভার বৈঠকের দিনই তৃণমূলের দাপুটে নেতার পাড়ায় বদলে গেল রং। এবার জলপাইগুড়ির ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নীলসাদা কমিউনিটি হলে পড়ল গেরুয়া প্রলেপ। পাশাপাশি তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। একদিকে যখন প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী পদ শপথ গ্রহণ করার পরে প্রশাসনিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময়ে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ছবি ধরা পড়ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতে, যা তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের একেবারে শক্ত ঘাঁটি ছিল। এই গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য ছিল, এমনটাই কিন্তু দাবি করা হতো তৃণমূল কংগ্রেসের তরফে। তবে আজকের এই ছবিটা একেবারে পরিবর্তিত হচ্ছে। আমি একটু আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে আমার ঠিক পেছনে যে কমিউনিটি হলটি রয়েছে, সেই কমিউনিটি হল কিন্তু ইতিমধ্যেই নীল সাদা থেকে একেবারে গেরুয়া করে দেওয়া হচ্ছে। তবে যদিও যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে পুরোটা তারা গেরুয়া করবেন না। সেই চিত্রে কিন্তু একটা আমূল রদবদল চলছে, অর্থাৎ নীল সাদা থেকে রীতিমতো গেরুয়া করার একটা চেষ্টা চালানো হচ্ছে এবং পাশাপাশি পুরোটা দখল করা হবে না, কারণ বিভেদের রাজনীতিতে বিজেপি বিশ্বাসী নয়, এমনটাই তারা জানাচ্ছেন। তবে এই মুহূর্তে ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের এই রাজনৈতিক পালাবদল, অর্থাৎ এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, তা কিন্তু অত্যন্ত চরমে রয়েছে। পশ্চিমবঙ্গে যেহেতু কালো ছায়াটা যেহেতু দূর হয়ে গেছে, এটা যে একটা কালার ছিল, যে সাদা কালার, যে শান্তির প্রতীক ছিল, সেটা পশ্চিমবঙ্গে কিন্তু একটা ডার্ক একটা কালার হিসেবে চিহ্নিত করা হতো। সে যেহেতু যদিও সেটা শান্তির প্রতীক হিসেবে আমরা সকলে জানি, কিন্তু সেটা শান্তির প্রতীক ছিল না, সেটা একটা কালো ছায়া আমাদের কাজ করতো, আমাদের উপর সেটা কালো ছায়া হিসেবে কাজ করতো। সেই কালো ছায়াটা যাতে না থাকে, যাতে সেই কালার দেখে আমাদের মানে অতীতের যে সমস্ত ঘটে যাওয়া আমাদের উপর অত্যাচার, দুর্নীতি, সেগুলো যাতে মনে না পড়ে, তার জন্য এই কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের এই গেরুয়া কালার একটা শান্তির প্রতীক নিয়ে এসেছে, বদল হয়েছে। অভিযোগটা তোলা হচ্ছে আমার এক ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু প্রধানের বাড়ি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রধান সোনাবালা রায়, তার বাড়ি এবং তার স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন এই কর্মী সমর্থকেরা। ঠিক যে এই মুহূর্তে আমরা যে মাঠে দাঁড়িয়ে রয়েছি, এই মাঠে কিন্তু দীর্ঘ একটা সময় ধরে এখানকার যারা স্থানীয় খেলোয়াড়রা, যুবকেরা রয়েছেন, তারা কিন্তু এখানে খেলতেন এবং তাদেরকে খেলা করতেও কিন্তু বাধা দেওয়া হতো, এমনটাই অভিযোগ করছেন এই বিজেপি কর্মী সমর্থকেরা। এবং পিছনে যে দেখা যাচ্ছে কংক্রিটের বেশ কিছু নির্মাণ, ঠিক সেই জায়গার থেকেই যে অভিযোগটা, অর্থাৎ গুরুতর যে অভিযোগটা তোলা হচ্ছে, যে সেখান থেকেই নেশার সামগ্রী সেখান থেকে নাকি তুলে দেওয়া হতো এবং যুব সমাজকে একটা ভুল পথে পরিচালিত করা হতো। এবং এই এলাকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু দাবি করছেন যে দ্রুত এই যে নির্মাণটি রয়েছে, এই নির্মাণটি একেবারে ভেঙে ফেলা হোক, এখান থেকে সরিয়ে ফেলা হোক। তবে সব মিলে অভিযোগ তো রয়েছে, পাল্টা অভিযোগও রয়েছে। এইখানে যে ছোটো বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করে, টিএমসি এমনভাবে অরাজকতা মানে বানাইছে, একটা বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করতে পারে না। এই যে পাশের বাড়ি আমার ভাই হয় প্যাটন এখানে খেলাধুলা করতো, ওর নেট সব মানে ফেলাই দিছে, ভলিবল খেলতো আগে। এবার মানে এটা কারা করতো? টিএমসির দাদাগিরি দেখায় এখানে বীরেন রায়ের কোম্পানি হচ্ছে এই যে, আর এই কোম্পানির থেকেই যত কিছু কাণ্ড কারখানা এরাই ঘোড়ায়। ঠিক আছে, এইখানে এমন ছোট বাচ্চা ছেলেগুলোকে কাজা টাজা সব কিছু নেশা মুক্ত করছে এই কোম্পানির থেকে। ঠিক আছে, আমরা অবিলম্বে চাচ্ছি যে এই কোম্পানিটা যেন এইখানে না থাকে। আচ্ছা, ঠিক আছে, এটাও আমার মামারই সম্পত্তি। ঠিক আছে, লিখিতভাবে তো ওকে দেয় নেই। আমরা চাচ্ছি যার জমি সে ফিরে পাক। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায় বাবুল রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা।